হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু মিমির ঘরোয়া রান্নাবান্নাতে একটা নতুন কাঁঠালের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আশা করি আমার অন্যান্য কাঁঠালের রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে যে কাঁঠালটা আমি রান্না করব সেটা হলো বিহারি স্টাইলে, একটু অন্যরকমভাবে রান্না করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি একটা কাঁঠালকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে। তারপরে কিন্তু জল দিয়ে অনেকবার ধোয়ার পরে কিন্তু আমি খানিকটা রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো, যাতে এক্সেস জলটা শুকিয়ে যায়। তারপরে অন্য একটা পাত্রে কিন্তু কাঁঠালগুলোকে দিয়ে দিলাম 1 বাটির মতো আদা রসুন বাটা আর বড় 1 বাটির মতো পেঁয়াজ কুচি। বড় বাটি বলতে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি 4টা গোটা রসুন। তারপরে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 2 টেবিল চামচের মতো দিয়েছি জিরে গুঁড়ো, 2 টেবিল চামচের মতো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1.5 টেবিল চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী কিন্তু নুন। তো এখানে কিন্তু আমার 1.5 টেবিল চামচের মতো নুন লেগেছিল। আর এখানে দিচ্ছি দুটো মেন ইম্পর্টেন্ট মশলা, একটা হলো মিট মশলা আর একটা হলো গিয়ে চিকেন মশলা। এই দুটো মশলা কিন্তু একদমই স্কিপ করবে না, এই দুটো মশলা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু বিহারি স্টাইলের যে ফ্লেভার, যে টেস্টটা, সেটা কিন্তু চলে আসবে এই রান্নাটাতে। তারপরে মশলাগুলো দিয়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে কচলে পুরো উপকরণটাকে মাখতে হবে। যত ভালোভাবে মাখবে ততটাই কিন্তু টেস্টটা ভালো আসবে। সবগুলো কাঁঠালের গায়ে যাতে মশলাটা প্রপারলি লাগে সেই দিকটা মনে রেখেই কিন্তু মাখতে হবে। তো আমার মাখতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি একটু ছোট পাত্র নিয়েছি। তোমরা কিন্তু চেষ্টা করবে অবশ্যই একটি বড় পাত্র নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কচলে মেখে নিতে। তো এখানে মাখামাখি হতে থাক। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এখানে কিন্তু কাঁঠালটা পুরোপুরিভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নাতে কিন্তু সরিষার তেলটা একটু বেশিই লাগবে, যেহেতু আমরা কাঁঠালগুলো আগে ভাজিনি। তারপরে সরিষার তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তারপরে খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবগুলো মশলাকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো সাদা জিরেটা দিয়ে কিন্তু আবারও খুন্তি দিয়ে সবগুলো মশলার সাথে একটু ভাজা করে নেব। ভাজা করার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দিব কিন্তু আমরা ম্যারিনেট করা কাঁঠালটা। তো কাঁঠালটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন, না হলে কিন্তু তেল ছিটতে পারে। তো কাঁঠালটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, আর নাড়াচাড়া করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। তো এইখানে নাড়াচাড়া করে দিব, এই ধরো 5-7 মিনিটের মতো কিন্তু প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কাঁঠালটাকে খুব ভালোভাবে প্রথমে কষাতে হবে। তারপরে যখন একটু ভালোভাবে কষতে শুরু করে দিবে, তারপরে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু কাঁঠালটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করব। আর এই কাঁঠালটা কিন্তু লো ফ্লেমেই কষাতে হবে, না হলে কিন্তু কাঁঠালটা সেদ্ধ হবে না, যেহেতু আমরা আগে থেকে সেদ্ধ করিনি।
অনেকটা সময় নিয়ে কিন্তু 2-3 বার আমি ঢাকা চাপা দিয়ে কাঁঠালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কাঁঠাল থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই সময় কিন্তু কেটে রাখা আলুটা উপর থেকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কষাতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরিভাবে শুকিয়ে আসছে আর কাঁঠালটা প্রপারলি সেদ্ধ হয়ে যাচ্ছে। কাঁঠালগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব গার্নিশ করার জন্য চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কষাবো মিনিট 5-1 মতো। তো তোমরা সাইড থেকে দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। বুঝে নিতে হবে আমাদের কাঁঠাল পুরোপুরিভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এই সময় কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দিব জল। আর এখানে কিন্তু গরম জল ব্যবহার করবে, না হলে কিন্তু কাঁঠালটা একটু পাংশে টাইপের লাগবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। গরম জল পরিমাণ মতো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিয়ে দেখতে হবে যে কতটা জল লাগবে। যতটা ঝোল বা যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে। তো এখানে আমার মনে হলো যে না, কাঁঠালটা সেদ্ধ হওয়ার পরে জলটা অনেকটাই টেনে যাবে, তার জন্য কিন্তু নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও একটু গরম জল ব্যবহার করেছিলাম। গরম জল দিয়ে সামান্য একটু নুনও কিন্তু আমি ব্যবহার করব, যেহেতু আমি নুনটা তখন বলেইছিলাম যে মেপে দিতে হবে। তারপরে কিন্তু আমি চেখে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছিল। তারপর নুন দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে ঝোলটা খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে একটু টেনে নেব, যতটা গ্রেভি আমি রাখতে চাই ওই অনুযায়ী। এখানে কিন্তু আমি টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আমি কিন্তু দিয়েছি কারণ আমার গরম মশলা গুঁড়ো খেতে ভালো লাগে। তো এই গরম মশলা গুঁড়োটা দিয়ে কিন্তু আবারও কাঁঠালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা ঝোলটাকে একটু শুকিয়ে নেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমাদের বিহারি স্টাইলে কাঁঠালের তরকারি। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার রান্না করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের একটি রান্না নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আর কার কার কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে লিখে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।